হ্যাঁ বললেন। আমার নাম ফারহানা, আমি কি তাকে বলবো? আচ্ছা। আমার নাম ফারহানা আক্তার রিনা, আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অ্যান্ড্রয়েড নিয়ে এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমার আগে থেকে একটু কিউরিসিটি ছিল যে আমি মানে জিনিসটা কেমন, মানে অ্যাপসগুলো দেখে খুব ভালো লাগে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি এটা জানার খুব ইচ্ছা ছিল। তারপরে এখানে শুনলাম যে কোর্স করছে সরকারি উদ্যোগে, তো এটাতে আমার মানে এই জন্যই মানে এখানে আসার পরে দেখছি যে আমি যা মানে জানতাম তার থেকে অনেক বেশি জানলাম, এবং আমার মানে আগ্রহটার উপর বেড়ে গেছে, এবং আমি ভাবছি যে এটার পরে কি মানে বিশেষ করে লাইফে অনেক কিছু করা সম্ভব। আর এটা খুব ভালো উদ্যোগ, 5 দিন ব্যাপী, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি একটু দিন বাড়ানো যেত তাহলে খুব ভালো হতো। কারণ হচ্ছে দেখা যাচ্ছে 5 দিনটা অনেক কম সময় হয়ে যাচ্ছে, এটার জন্য ভালো হতো আর কি। আর এটা খুবই নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ, আর সরকারকে এর জন্য মানে অনেক ধন্যবাদ যে এরকম একটা স্টেপ নিয়েছে। তো এটাই আমার কথা আর কি। আমি যে অ্যাপসটা তৈরি করেছি সেটা হচ্ছে ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর। মানে আমার হয়তো বা আমার আইডিয়াটা আরও ভালো ছিল, কিন্তু মানে অল্প সময় তো এই জন্য ছোট্ট একটা অ্যাপস দিয়ে শুরু করছি আর কি। হ্যাঁ বলেন। আমি আহমেদ ইমতিয়াজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি হ্যাঁ বলুন এবার। আমি আহমেদ ইমতিয়াজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে পড়ছি। তো অ্যান্ড্রয়েড যেহেতু একটা নতুন জিনিস, এর প্রতি সবারই একটা আগ্রহ ছিল, এবং বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই যে আমাদের জন্য এই প্রশিক্ষণটা সরকারের কাছ থেকেই প্রথমে এসছে, মানে যেটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। আমরা যেহেতু রিমোট এলাকায় থাকি, আমাদের পক্ষে অবশ্যই সম্ভব না মানে মাসে মাসে ঢাকায় যে এর উপর একটা প্রশিক্ষণ করা, যে সেই কারণেই মূলত এটা আমাদের জন্য খুবই সহায়ক। আর এছাড়াও আমাদের ফিউচার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন প্রজেক্ট ডিজাইনে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা খুবই জরুরি। যেমন আজকাল বর্তমান যুগটাই হয়ে গেছে মোবাইলের যুগ। বর্তমানে মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো হার্ডওয়্যার বা অন্য যে কোনো কম্পোনেন্টকে সহজেই কন্ট্রোল করতে পারি, যে কারণে এটা জাস্ট একটা মোবিলিটির ব্যাপার স্যাপার। সো আমি মনে করি যে আমরা যত বেশি প্রোগ্রামিং শিখব, আমাদের যে প্রজেক্ট বা আমাদের থিসিস এসব আরও উন্নত হবে, এবং আমাদের চিন্তাভাবনাগুলো অনেক উন্নত দেশের পর্যায়ে চলে যাবে। তো এই আমি প্রথমেই একটা মিডিয়া প্লেয়ার তৈরি করেছি। এটা এখানে তার লাইব্রেরিতে কতগুলো গান থাকবে, তাকে যদি কোনো একটা গান সিলেক্ট করা হয় সে ওই গানটা চালাবে, এবং নেক্সট বাটনে ক্লিক করলে সে তার পরবর্তী গানগুলো সে চালাতে শুরু করবে। আর যদিও এটা খুব ছোট দিনের একটা কর্মশালা, যে সেই কারণে ঠিক ভালো করে অ্যাপসটা তৈরি করা যায়নি, একটা জাস্ট প্রাথমিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেছি। আমি শরীফুল ইসলাম লিমন বলছি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি এই 5 দিনের কর্মশালাতে মানে অনেকটাই মানে আরও আগে এক্সপেক্ট করেছিলাম যে যাতে আরও আগে পাই এই জিনিসটা, কিন্তু যা হোক কিছুদিন পরেও দেরিতে হলেও আসছে। এটা মানে আমাদের যারা ঢাকার বাইরে থাকি তাদের জন্য খুবই সহায়ক একটা কর্মশালা, যেটা আমি সবাই স্বীকার করতে বাধ্য থাকবে। তো যাই হোক, আমি 2টা অ্যাপস তৈরি করেছি আর কি। এর মধ্যে একটা দেখাচ্ছি আর একটা যাই হোক দেখাচ্ছি। তো আমার যে অ্যাপসটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাতীয়। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ছোটো ছোটো অ্যাপ্লিকেশনের জন্য দেখা যাচ্ছে আমরা আলাদা আলাদা অ্যাপস লাগে অনেক বেশি। দেখা যাচ্ছে যে আমাদের কাছে হঠাৎ কোনো একটা জিনিস নাও থাকতে পারে, তো আমরা সব কিছু মানে একত্রিত করার জন্য, আর বিশেষ করে আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর বা রিমাইন্ডার, তারপরে আরও যে এস ক্যালকুলেটর আছে, তারপরে আরও ছোটো ছোটো যে বিষয়গুলো মানে ছোটো ছোটো অ্যাপ থাকে, এগুলো আরও ভবিষ্যতে অ্যাড করবো চিন্তা করতেছি। তো এটাই ছিল মানে আমার এই 5 দিনের একটা ছোটো কর্মশালা। তবে সময়টা অনেক কম হয়ে গেছে, যে কারণে বড় অ্যাপস বানানো মানে সময়টা পাওয়া যাচ্ছে না, আর এখন তো একটু বেশি সময় দরকার প্রথম তো। আইসিটি মন্ত্রণালয় এই উদ্যোগটা নেওয়াতে আপনি কি মনে করছেন? আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। তো আমি চাচ্ছি যে মানে এরকম যেন আরও মানে বৃদ্ধি করা হয় এরকম কর্মশালার পরিমাণটা। হ্যাঁ বলুন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, এই পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টে। তো এখানে যে 5 দিন আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে
অ্যান্ড্রয়েড প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এতে আমি খুবই সরকারকে স্বাগত জানাচ্ছি। কারণ বাংলাদেশে আউটসোর্সিং যারা করে তারা সাধারণত এই পিএইচপি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজে অধিকাংশ লোকই করে, কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন মানে খুব রিসেন্ট বের হওয়ার কারণে এটা সবাই এ সম্পর্কে অবগত না, যার কারণে সরকারি ব্যবস্থা করার কারণে আমাদের মধ্যে একটা ভয় ছিল যেটা নাকি খুবই কঠিন মনে করতাম। কিন্তু এই 4 দিনে ট্রেনিংয়ের মাধ্যমে বুঝলাম যে এটা যেরকম ভয় পাইতাম যে অ্যান্ড্রয়েডের দ্বারা অত মানে কঠিন না। আর আমি আজকে 3টা অ্যাপস তৈরি করছি, একটা ইএস ক্যালকুলেটর, লাভ ক্যালকুলেটর এবং ডিজিট নাম্বার টু ওয়ার্ড কনভার্সন। অর্থাৎ আমি একটা নাম্বার দেবো ডিজিটে, যেমন 100, তাকে কনভার্ট করে দেবো 100, এরকম মোট 12 ডিজিট পর্যন্ত সে কনভার্ট করতে পারবে। এটা আমার কাছে মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস, সেটা করছি। ধন্যবাদ। ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবো, কারণ এটা আরও বেশি শেখা দরকার। কারণ আমরা তো প্রাথমিক 5 দিনে তো আসলে কিছুই শেখা যায় না একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সে আরও বেশি আরও কিছুদিন যদি ট্রেনিং দেওয়া হতো তাহলে আমরা আরও বেশি কিছু শিখতে পারতাম। হ্যাঁ বললেন। আমি এমডি আবুল কালাম আজাদ। আমি আসছি এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে। তো সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তার সাথে ধন্যবাদ জানাতে চাই এখানে যে আমাদের বড় ভাই ট্রেনিং দিচ্ছে আমাদেরকে, এবং যারা এই 64টা জেলায় এই প্রকল্পটা নিয়ে আমাদের কাছে আসছে, এবং আমরা এই প্রকল্পের আওতায় এসে মোবাইলের যে অ্যাপসগুলো, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার সুযোগ সুবিধা পাচ্ছি, তৈরি করার বিভিন্ন আইডিয়া দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যার তৈরির সুযোগ পাচ্ছি। এজন্য তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যদিও বাইরের থেকে আসছি, এখানে এসে 5 দিনের ট্রেনিং, আজকে লাস্ট ডে। তো এই 5 দিনে আসলে খুব অল্প সময় হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে আসলে অনেক দিছে, অনেক কিছু শিখাই দিছে, কিন্তু আমরা আসলে ওইভাবে ধরে রাখতে পারছি না 5 দিনের মধ্যে, কারণ আমরা নতুন, একদমই নতুন। আমাদের বেসিক লেভেলটা থেকে এত কিছু ধরা আসলে এত সম্ভব না। তো আমরা যতটুকু ধরতে পারছি এর মধ্যে থেকে আমি একটা প্রজেক্ট তৈরি করছি, সেটা হলো ইমেজ গ্যালারি। এখানে এই গ্যালারির মাধ্যমে আমরা বিভিন্ন ইমেজ সেট করে একটা গ্যালারির মাধ্যমে এখানে দেখাতে পারব। তো আশা করি আমরা আরও যদি এরকম সুযোগ পাই দীর্ঘদিন ধরে শেখার, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডার থেকে এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ যদি আসে আমাদের মাধ্যমে, আমরা ট্রেনারদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো আর আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। আমি এস এম শাহিন জাভেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে একটা প্রোগ্রাম হবে, এটা ভাইদের কাছে জানতে পারি। এরপর স্কিল টেস্ট দিয়ে সিলেক্টেড হয়ে তারপর এখানে আসি। 2জন ট্রেনার ভাইয়া আছেন। এর আগে আমি যদিও অ্যান্ড্রয়েডের ওপরে কোনো কোর্স করা নাই, প্লাস কোনো ধারণা অ্যাপ্লিকেশনের উপরে ছিল না, তারপরও এই 5 দিনে বেশ অনেক কিছুই শিখেছি। এর ভেতর দিয়ে আমি ছোট একটি অ্যাপস তৈরি করেছি। অ্যাপসটা যদিও অনেক ছোট, কিন্তু এটা ছোটোদেরকে বেশ আনন্দ দিতে পারবে। একটা হচ্ছে একটা পিয়ানো, বেশ কিছু কালার কোড আছে, কালারে চাপ দিলে পিয়ানো যেরকমটা শব্দ হয় এরকম শব্দ হবে। তবে এটা 5 দিনের ছিল, যার কারণে একটু অসুবিধা হয়েছে। যদি এর লংজিভিটিটা আর একটু বেশি হতো তাহলে ভালো হতো। এবং
এরকম যদি আরও কিছু কর্মশালা বাংলাদেশ গভর্নমেন্ট কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য ভালো হবে। এবং এটার উপরে বেসিস করে যদি আরও এরকম 5 দিনের কিছু কর্মসূচি আমাদের ইউনিভার্সিটিতে দেওয়া হয় তাহলে আমরা বেশ উপকৃত হব বলে মনে করছি।